মাদারীপুরের বাজিতপুরে শ্রী শ্রী প্রণব মঠে প্রণবানন্দজি মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত। বিপুল কুমার দাসের প্রতিবেদন। গত শনিবার থেকে ৩ দিনব্যাপী মাদারীপুরে বাজিতপুর শ্রী শ্রী প্রণব মঠে যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব শুরু হয়েছে। ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মাঘ, ৩১ জানুয়ারি শনিবার ভোরে মঙ্গল আরতি, শ্রী শ্রী সংঘগীতা ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, আচার্যদেবের প্রতিকৃতি সহ শোভাযাত্রা, গুরুপূজা ও শিব পূজারতি, আচার্য বরণ। ১ ফেব্রুয়ারি রবিবার অষ্টপ্রহার হরিনাম সংকীর্তন, আচার্যদেবের মহাভিষেক, গুরুপূজারতি, অন্নকূট ভোগ, স্বামী প্রণবানন্দ জয়ন্তী ও মহাপ্রসাদ বিতরণ। ২ ফেব্রুয়ারি সোমবার ভোরে মঙ্গল আরতি, অষ্টপ্রহার হরিনাম সংকীর্তন সমাপ্তি, গুরু মহারাজের বিশেষ আশীর্বাদ, বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ ও ঠাকুরের দোলন উৎসব, শ্রী শ্রী গুরু পূজারতি ও শুভ সমাপ্তি। উৎসব প্রাঙ্গণে মেলা বসে এবং ভারতসহ দূর দূরান্ত থেকে হাজার হাজার সকল ধর্ম বর্ণ ভক্তদের আবির্ভাবে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এই যে রং সারা পাশে ওম অহেতুকিং প্রেমঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি বাংলাদেশের অসপাড়াগাঁয় মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুরে জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে। আজ যে অনুষ্ঠান হচ্ছে ৩ দিন ব্যাপী এবছর ১৩১তম জন্ম উৎসব। এই অনুষ্ঠানের প্রথম দিন গতকাল ছিল, অর্থাৎ ৩১ জানুয়ারি, ১৭ মাঘ রোজ শনিবার। আজ রবিবারে সকাল থেকেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রথম মাত্রিক ছিল সকালের অনুষ্ঠান, ছিল ঠাকুরের অভিষেক, অর্থাৎ ঠাকুরকে স্নান করানো। বিভিন্ন উপকরণ, যেসব জিনিস আমরা ঘৃত মধু, দুগ্ধ দধি, অগুরুর থেকে আরম্ভ করে এই উপাচার সহ পূর্ণতয়া সারা বাংলাদেশ, ভারতবর্ষব্যাপী বিশ্বের বহু বহু নদ নদীর জল, মিসিসিপি, মিসৌরি থেকে আরম্ভ করে আমাজন নদীর, যেটা প্রশস্ততায় 50 মাইল, সেই সব নদ নদীর জল, পবিত্র নদ নদীর জল, গঙ্গা, করতোয়া, ভাগীরথী, নর্মদা, বিভিন্ন পূর্ণতয়া নদীর জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়। কারণ একটাই, মানব জগৎ আমরা বিভিন্ন রকম সামাজিক পরিবেশের ভিতরে মানসিকভাবে পরিত্রাণ লাভের জন্য আমরা কিছু দেহের বাহির, আমরা পরিবারের সবাই মিলে প্রণবানন্দ স্বামীজির আশ্রমে এসেছি। মনোবাসনা পূরণ হয়, মন পবিত্র হয়, ভগবানের প্রতি একটা, ঠাকুরের প্রতি একটা আমাদের অন্তরের থেকে একটা অনুভূতি জাগ্রত হয়, আরো তাদের প্রতি শ্রদ্ধাবোধ আরো বেড়ে যায়। ফেরছি ঝিনাইদহ মহেশপুর থেকে এসেছি, আমার ছেলে এসেছে, সাথে আমার বৌদি, তাদের বাড়ি রাজরে। বিশ্বের থেকে এবং সমস্ত জায়গায়, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে লোক আসে এখানে প্রতি বছরে। সারা বাংলাদেশ থেকে আসে এবং গুরু মহারাজ এখানে সমস্ত আশ্রম থেকে, এখানে দেশ বিদেশি মানুষ, ভক্তবৃন্দ যারা আসে, তাকে এখানে আশ্রমে আসলে খুব ভালোই লাগে। এবং বাবার আশ্রমে যে যা চায় তার মনের আশা পূরণ করে, এবং তিনি সারা পৃথিবী ভালো লাগে, যে যেটা মানে সেটাও হয়, সুন্দর হয়। এবং সারা পৃথিবীর থেকে লোক আসে এখানে দেখার জন্য, দেশ বিদেশি পর্যটক সারা বাংলাদেশ, ভারতবর্ষ বিভিন্ন দেশের থেকে আসে। আসার পরে অনেকটা ভালো লাগছে। অনেক, এই জায়গা এত সুন্দর, এই জায়গাটা আসলে পরে মনে হয় যেন একটা তীর্থস্থানে আসছি। সেই জন্য আমরা আসছি, একটা মনোকাম্য পূর্ণ করার জন্য এখানে আসছি। আসার পরে আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, তাই আবারও আসছি বরিশাল থেকে। খুব আগ্রহ, অনেক মনের বাসনা নিয়ে আসছি, প্রসাদ খাইতেছি। এখানে অনেক ভালো লাগলো দেখা, প্রসাদটা খুব অনেক ভালো হয়েছে।
বাবার টিভিতে আমি এসেছি, আমাদের সবার মনের বাসনা পূর্ণ করুক, এটাই সবাই চাই। পটুয়াখালী কুয়াকাটা থেকে আসছি, আমাদের গুরুবাড়ি আমরা আজকের কালকে যজ্ঞ, আজকের আমরা একদিন আগে আসছি গুরুবাড়িতে। খুব ভালো লাগে, পূর্ণ যেটা যে আশা করে মনোবাসনা পূর্ণ করে আমরা ফ্যামিলি সবার জায়গায় আসছি। বাংলাদেশে এবং বাইরে থেকে ওই জায়গায় লোক আসে, ইন্ডিয়া থেকেও লোক আসে, সব জায়গায় লোকের জায়গায় আসে। আমরা এই যে দুইটায় ধরেন 10 মণ, দুইটায় 12 মণ করে রান্না করি। লোক ধরেন 1000, 4000, 5000 লোক খায় ডেলি, 4-5 হাজার লোক খাওয়া হয় বছরের অনুষ্ঠানে। সারা বাংলাদেশ থেকে লোক আসে। আজ আগামী দিনে আরো বেশি হবে। যজ্ঞের দিনে 40 মণ চাল খাবে, দেশ বিদেশের মানুষ আসবে, 40 মণ চাল খাবে আগামী দিনে।